কাইজু নাম্বার 8 দিস অ্যানিমে সারপ্রাইজ টু মি বাট ওয়াই এই অ্যানিমেতে এমন আছে নাকি আছে এমন একজন কেউ তুম হুসন পরি তুম জানে জাহাं তুম সবসে হাসি তুম সবসে লম্হা ওই সব ছাড়ো কাইজু নাম্বার 8 কে বেশি ইন্টারেস্টিং বানায় এর ওয়ার্ল্ড যেখানে অনেক বড় বড় মনস্টার আছে যারা হঠাৎ করে অ্যাপিয়ার হয়ে যায়। কোনো মনস্টার মাটির নিচ থেকে আসছে, কোনো মনস্টার সমুদ্রের ভেতর থেকে আসছে। আর এরা আসছে কেন, এদের মোটিভ কি, এটা এখনো জানা যায়নি, কারণ এটা হচ্ছে অনগোয়িং মাঙ্গা। এর এখনো পর্যন্ত 100টি চ্যাপ্টার এসেছে আর এই চ্যাপ্টার প্রতি উইকলি আসতে থাকে। তো এই সবের রহস্য এখনো পর্যন্ত ফাঁস হয়নি। এবার যে ওয়ার্ল্ডে মনস্টার আছে ওই ওয়ার্ল্ডে তো মনস্টার কিলার থাকবেই। ইয়েস, আমরা দেখতে পাই জাপানের ডিফেন্স ফোর্স কে, যারা অনেক বড় বড় কাজুদেরকে মারার কাজ করে। এবার যে কাজুদেরকে মারা হয় ওই কাজুর ডেড বডিকে পরিষ্কার করার জন্য একটা ক্লিনিং টিম আছে। ওই ক্লিনিং টিম কাজুর বডিকে তো ক্লিন করে, তার সাথে সাথে কাজুর যে স্পেশাল বডি পার্ট আছে ওটাকে হারভেস্ট করে, কারণ ওই অর্গান থেকে টাস্ক ফোর্সের জন্য অনেক পাওয়ারফুল স্যুট বানানো হয়। আর আমাদের যে মেন ক্যারেক্টার আছে ও এরকমই কোনো একটা ক্লিনিং কোম্পানিতে কাজ করে যার নাম হচ্ছে মনস্টার সুইপার ইনকর্পোরেশন। আর আমাদের মেন ক্যারেক্টারের বয়স হচ্ছে 32 ইয়ার্স আর এখনো বিয়ে করেনি, স্যাড লাইফ। আর আমাদের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে কাপকা হিবিনো। কাপকারও একটা ব্যাক স্টোরি আছে। কাপকার একটা চাইল্ডহুড ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে মিনা। ওরা দুজন প্রমিস করেছিল যে ওরা দুজন একসাথে ডিফেন্স ফোর্স জয়েন করবে, যেখানে মিনা ডিফেন্স ফোর্স জয়েন তো করে নেয় এবং ও 3rd ডিভিশনের ক্যাপ্টেনও হয়ে যায় আর জাপানেও অনেক পপুলার হয়ে যায়। ও পয়সা করিও অনেক কামিয়ে নেয়। কিন্তু অন্যদিকে কাপকা ভাই একটু কমজোর বেরিয়ে যায়। ও ডিফেন্স ফোর্স জয়েন করতে পারে না, ও এক্সামও পর্যন্ত পাস করতে পারে না, যার জন্য ও নিজের রোজি রুটি কামানোর জন্য ক্লিনিং টিম জয়েন করতে হয়। কিন্তু কাপকা এই কাজে অনেকে এক্সপার্ট। ও কাজুদের সম্পর্কে অনেক নলেজ আছে, যে কাজু কোথায় উইক স্পট, কাজু ক প্রকারের হয়। বেসিক্যালি কাজু দু প্রকারের হয়, এক হচ্ছে হনজু, দুই হচ্ছে ইউজু। হনজু হচ্ছে মেন বিস্ট, মানে হচ্ছে বস, আর ওদের চারপাশে যে ছোট ছোট কাজুরা থাকে ওদেরকে বলা হয় ইউজু। ভাই আমি যদি এরকম ভাবে ম্যাথের ফর্মুলা মনে রাখতে পারতাম তো আজ আমি ব্যাংকের ম্যানেজার হতাম। তো দেখছো ভাই তোমাদের জন্য কত কিছু আমি স্যাক্রিফাইস করেছি, তো এর জন্য তো সাবস্ক্রাইব তো করতেই হয় তোমাদের। এরপর আমাদেরকে একটা 18 বছরের ছেলে দেখানো হয় যে কাপকারি ক্লিনিং ডিপার্টমেন্ট জয়েন করে। বেসিক্যালি ও ডিফেন্স ফোর্স জয়েন করতে চায়, কিন্তু এক্সামের এখন অনেক টাইম থাকায় ও কাজুদের ব্যাপারে আরো বেশি ইনফরমেশন নিতে চায়, যার জন্য ও এই ক্লিনিং টিম জয়েন করে। আর হ্যাঁ, ওর নাম হচ্ছে রেনো ইচিকাওয়া। প্রথম দিকে রেনোর সাথে কাপকা তো একদমই জমছিল না, কিন্তু একবার রেনোর ওপর একটা ইউজি অ্যাটাক করে আর কাপকা রেনোকে বাঁচিয়ে নেয়। অবশ্যই কাপকাও ওখানে মারা যাচ্ছিল, কিন্তু এন্ডে ডিফেন্স ফোর্স চলে আসে। আর এই ইনসিডেন্টের পরেই রেনোর সাথে কাপকার বন্ডিং অনেক ভালো হয়ে যায়। রেনো কাপকাকে কনভিন্স করে যে তুমি এইভাবে গিভ আপ করতে পারো না, ডিফেন্স ফোর্স জয়েন করার জন্য ম্যাক্সিমাম এজ হতে 33 ইয়ার্স, তোমার এখন বয়স মাত্র 32, তোমার কাছে এখনো 1 বছর টাইম আছে। আর এই সব ডিসকাশন ওরা একটা হসপিটালের ভেতরে করছিল। আর ওখানে একটা ফ্লাইং কাইজু আসে যে কাপকাকে এসে বলে ফাইনালি আই ফাউন্ড ইউ। আর এটা বলতে ওই কাইজুটি কাপকার মুখের ভেতরে চলে যায় আর এর ফলে কাপকা একটা কাইজুতে ট্রান্সফার হয়ে যায়, কিন্তু ওর ব্রেন এখনো পুরোপুরি কাপকার কন্ট্রোলেই থাকে। রেনো প্রথমবার এইসব থেকে তো পুরোপুরি ভয় পেয়ে যায়, কিন্তু পরে গিয়ে রেনো কাপকাকে লুকাতেও সাহায্য করে, কারণ ও এখন একটা কাইজু। যদি ডিফেন্স ফোর্স এই বিষয়ে জানতে পারে তো কাপকার গরম কুত্তা বানিয়ে দেবে, মানে হটডগ বানিয়ে দেবে। এরপর আমাদেরকে 3 মাস পরে কাহিনী দেখানো হয়, যেখানে কাপকা তার নিজে অরিজিনাল ফর্মে চলে আসে। বেসিক্যালি কাপকা তার কাইজু ফর্মকে পুরোপুরি কন্ট্রোল করে নেয়। ও যখন ইচ্ছা নিজের কাইজু ফর্মেও আসতে পারে, যখন ইচ্ছা ও নিজের অরিজিনাল ফর্মেও আসতে পারে। কিন্তু ডিফেন্স ফোর্স এই কাইজু ব্যাপারে জানতে পেরে যায়, যাকে ওরা ধরতে পারেনি, যার জন্য এই কাইজুর নাম দেওয়া হয় কাইজু নাম্বার 8। কিন্তু কাপকার মন তো ছেলেদেরই ভাই, ও মিনার সাথে থাকতে চায়, যার জন্য ওকে ডিফেন্স ফোর্স জয়েন করতে হবে। আর সামনে ডিফেন্স ফোর্সের এক্সাম ছিল, যার জন্য কাপকা অনেকেই ট্রেনিং করে, কারণ কাপকা যখন হিউম্যান ফর্মে থাকবে তো ওর পাওয়ার ইউজ করতে পারবে না। ওকে পাওয়ার ইউজ করার জন্য ওকে কাইজু ফর্মে আসতে হবে। এই এক্সামে কাপকার সাথে দেখা হয় কিকোরু সিনোমিয়ার সাথে, যে এই এক্সামের টপার ছিল। কিকোরু ডিফেন্স ফোর্সের জেনারেলের মেয়ে, যে অনেকই বেশি ইন্টেলিজেন্ট, অনেকই বেশি পাওয়ারফুল। আমি মোটামুটি এর বেসিক তো বলে দিয়েছি, কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। সব ডিফেন্স ফোর্সের মেম্বার এক ধরনের স্যুট ইউজ করে, যেটা কাইজু রিমেজ আর অ্যামেজিং টেকনোলজিতে তৈরি হয়। আর ওই মেম্বার এই স্যুটের সাহায্যে তার পাওয়ারকে গ্র্যাব করতে পারবে। আর ও কত পাওয়ার নিতে পারবে সেটা ওই পার্সনের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। মানে ও যত ট্রেনিং করে নিজের পাওয়ারকে বাড়াবে, ওই স্যুট ততই পাওয়ার ওদেরকে দেবে। যেরকম রেনো 8% পাওয়ার নিতে পেরেছে, কিকোরু 46% পাওয়ার নিতে পেরেছে, আর আমাদের কাপকা 0% পাওয়ার নিতে পেরেছে। আর আমার লাভ ইন্টারেস্ট মিনা 96% পাওয়ার নিতে পেরেছে। থিঙ্ক আমি তোমাদেরকে কাইজু নাম্বার 8 দেখার জন্য ইন্টারেস্ট জাগাতে পেরেছি। আমি এই এনিমিটাকে এত পারফেক্ট এনিমে কেন বলছি, কারণ এটা ক্রাঞ্চিরোলে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি ইংলিশে অসুবিধা হয়ে থাকে তো তোমাদের জন্য এটা পারফেক্ট এনিমে। তো এই ভিডিওটা এতটাই। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক তো করেই দেবে।